ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো আমরা এখন চলে যাচ্ছি মায়াপুরে উল্টো রথ যাত্রা দেখতে। তো তোমরা সবাই আমাদের সাথে থেকো, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো চলো যাওয়া যাক মায়াপুরে রথযাত্রা দেখতে। তো আমরা এখন চলে যাচ্ছি মায়াপুর। আমার সঙ্গে দিদি আছে, ভাইয়ের বউ আছে, আর আমরা আছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা চলে এসেছি মায়াপুরে। আর ইস্কন মন্দিরের পেছনের গেট দিয়ে আমরা এসেছি, কারণ সামনের দিকে গাড়ির নো এন্ট্রি করে দিয়েছে, সামনের দিকে কাউকে আসতে দিচ্ছে না। আর আমাদের আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে, তো বার হয়ে পড়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইস্কন মন্দিরের জগন্নাথ দেব বার হয়ে পড়েছে, আর তার আগে বলরাম সুভদ্রা ওরা সব চলে গেছে। আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। তবু যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি। তো আমরা ইস্কন মন্দিরটা একটু ঘুরবো, তো তারপরে রথের দিকে যাব। তো দেখো গাইস কত বৃষ্টির জল জমেছে, আর এখানে সবাই একটু ভিডিও বানাচ্ছে। তো আমরাও একটু ঘুরে বেড়াই, তো তারপরে রথের দিকে যাব। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, তো খুব সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে নাকি যাবো, আপনি আস্তে আস্তে যাবে, ধীরে ধীরে মন্দ মন্দ গতিরে চালিছু বলভদ্র প্রভু আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছেন। বলভদ্র প্রভু ইন্দ্রে থেকে হলে ভালো ভালো ভক্ত বই করছেন, তারা বলভদ্র জগন্নাথের হাত করে শুকাবে না। তাদের ভঙ্গি আসুন, যাদের ভঙ্গি যাচ্ছে
আগে গেলে রমণী দেবে। তো ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো এখন যাবো জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আসতে, তো প্রসাদ নিয়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, বাই।